সকলকে আদাব ও নমস্কার। আমি পলাশচন্দ্র শীল, উপসহকারী কৃষি অফিসার, বিরল, দিনাজপুর। আমি ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ব্লকে কর্মরত আছি। আজকে আমি আসছি একটা গ্রীষ্মকালীন টমেটোর খেতে। তো এখানে এসে ভাই আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছিলেন এবং সেটা মানে আপনার ওই কী বলে এটা, ঈদের ছুটির সময়। তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার দিয়েছি। তারপরে আজকে এসে দেখতেছি যেটা আমার মনটা একটু ভালো। কারণটা হলো কি, একটা কৃষকের সব কিছু পরিশ্রম, স্বপ্ন কিন্তু এই বাগানেই। তো এই বাগান যখন, এই ফসলের ক্ষেত যদি আপনার ভালো থাকে, দেন আপনার সেখান থেকে আপনার কিছু উপার্জনের সম্ভাবনা থাকে। সেক্ষেত্রেই বলা যায় বাগানটা একটা পরিচ্ছন্ন মানে জমি। আপনারা খেয়াল করে দেখবেন যে এইখানে এর আগেও আমি একটা টমেটোর কাটিং নিয়ে বেশ 2টা আমার ভিডিও আছে, আপনারা খেয়াল করলে দেখবেন আমার চ্যানেলে। আজকে যেই কারণে আপনাদের কাছে বিশেষ করে আসা, এই যে টমেটোর একটা এই মুহূর্তে একটা, এই যে আমরা বাঙালি ভাষায় যেটা বলি হিট স্ট্রোক বা উইল্ডিং যেটা বলি আমরা, সেটা হয়। তো এই উইল্ডিংটা প্রতিরোধের জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি। তো আমি এই বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের ফলে অনেক সময় এই যে ফুল আসছে, জ্বালা আসছে, আপনার খেয়াল করে দেখবেন, একটু দেখান, এই যে ফুল যে আসছে কীটনাশকের ফলে কিন্তু অনেক সময় এই ফুলগুলো ঝরে যায় বা মাত্রা বেশি হলে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ভাই একটা ট্রেনিংও করছিল এবং কি উনার ট্রেনিং থেকে কিছু পাওয়া আর আমার ছোট্ট অভিজ্ঞতায় একটা পরামর্শ আমি দিয়েছিলাম, সেই পরামর্শটাই আপনাদের সামনে তুলে ধরছি। এইটা প্রতিরোধের জন্য বিশেষ করে আমরা বায়োডার্মা দিয়ে থাকি, অনেক সময় জৈব বালাইনাশক। তো জৈব বালাইনাশক দিয়ে অতটা সাকসেস না হলেও আমি আমার এই কৃষক এবং কি আমি সর্বদা চেষ্টা করি যে একটা কৃষকের যাতে সবসময় উপকার হয়, যতটুকু পারি তার জন্য খরচটা কম হয়, এটাও চিন্তা করি। তো আজকে যে কারণে বলা আপনাদেরকে, আমি যেই কীটনাশকটা তাদেরকে স্প্রে করাইছি সেটা আপনাদেরকে নিয়ে কথা বলবো, যে এই স্ট্রোকটার জন্য আপনারা এই অবস্থাতেই আপনাদের জমিতে যে স্প্রে করবেন 16 লিটার পানিতে 10 মিলি আপনার স্যাভলন আর টেট্রামাইসিন আপনার 2টা আপনার দিয়ে আপনারা স্প্রে করবেন। আশা করি একটা ভালো ফিডব্যাক পাবেন। এই সম্বন্ধে আমার কৃষক আছেন এখানে, ওনার কাছে আমরা কিছু কথা শুনবো।